আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর একটা ছোটবেলার সাথে মিল আছে সেরকমের ভিডিও নিয়ে চলে আসলাম। তো সেদিন আমরা মূলত বিলের মাঝে সবসময় তো মাংস টাংস দিয়েই পিকনিক করা হয়। তো চিন্তা করলাম একটু ভিন্ন রকমের কিছু করা যাক। তো সবাই বুদ্ধি নিয়ে তারপর আমরা খিচুড়ি আর তার সাথে হচ্ছে ভর্তা। তো এই আয়োজনটা করেছিলাম, মানে 4-5 রকমের আইটেমের ভর্তা ছিল। বিশ্বাস করবেন সেদিনের খাবারটা এত বেশি মজা ছিল। আর রিপন ভাইয়া তো খাইতেছিল আর অনেক মজা করতেছিল। ভাবি কি রান্না করলেন, কি বানাইলেন, এত মজা হয়েছে। তারপরে উনি বোম্বাই মরিচ খায়া মানে পুরাই ওখানে সাইজ হয়ে গেছে, ঝালে পুরো পাগলের মতো করতেছিল। তো যাই হোক, সব থেকে বড় জিনিস কি জানেন, সবাই একসাথে অনেক মজা করছি। আর আমাদের থেকেও বেশি মজা করছে বাচ্চারা। ওরা এত বেশি খুশি ছিল, এত বেশি হ্যাপি ছিল। আর টেবিলটা দেখে তো বুঝতেই পারতেছেন কত রকমের যে ভর্তা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছি একটু বিলের মাঝে। তো সূর্যটা মানে আম গাছের একটু ফাঁকা দিয়ে উকি চুকি দিচ্ছিল। আর আমি তো মনে করেন একদম মাটির মানুষ, মাটির সাথে মিশে গেছি। ঘাসের ভিতরে বসে পড়ছি। আর খোলামেলা পরিবেশ, তারপরে গ্রামীণ পরিবেশ আমার খুবই খুবই পছন্দ। তো বিলের ভিতরে যাই একদম লেটকি মেরে মনে করেন যে বিলের ঘাসগুলোর ভিতরে বসে পড়ছি। আর এগুলোকে মানে হাত দিয়ে ধরতেছিলাম। খুব ভাল লাগতেছিল। অনেক দিন পরে এরকমের খোলামেলা পরিবেশে একটু বসে মনে হয় যে শান্তি লাগতেছিল। তো যাই হোক, জানি না কার কার কাছে গ্রাম পছন্দ, অনেকের কাছে পছন্দ, অনেকের কারো কাছে পছন্দ না। বাট সত্যি কথা বলতে কি জানেন, আমার মানে গ্রামীণ পরিবেশ অনেক পছন্দ, গ্রামও অনেক পছন্দ। আমি বিয়ের পরে পাক্কা 10টা বছর গ্রামের কাটায় আসছি। তো এখন তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, যার জন্য আমার ঢাকা শিফট করা। তো এখন যখনই গ্রামে যাই না কেন খুব বেশি এনজয় করি, আমার খুবই ভালো লাগে। তো এখানে বসে বসে আমাদের দেশে যে বাত্তা শাকগুলো হয় ওগুলার বিচিগুলোকে ডইলা ডইলা আর কি ফালাইতেছিলাম। মানে কি করবে, কিছু তো একটা করতে হবে তাই না বলেন, খেলতে তো হবে। তা আমার দেখা দেখি আমার মেয়েও এসা ঘাসের ভিতরে বসে পড়ছে, সেও ঘাসের সাথে খেলাধুলা করতেছিল। আর আমার যে ছেলে আছে দুষ্ট, সে তো মনে করেন যে উইরা পুইরা দৌড়, জামা কাপড় সব খুলে ফেলছে বিলের মাঝে, মানে একদম প্রকৃতির সাথে মিশে গেছে। ওরাও খুব এনজয় করতেছিল। এখন ভাবতেছি যে খাওয়া দাওয়া করে বিলের ভিতরে হাঁটতে হাঁটতে একটা প্ল্যান করলাম যে এত সুন্দর একটা পরিবেশ, খোলামেলা পরিবেশে, এই পরিবেশে যদি কোনো প্ল্যান না করি তাহলে তো হয় না বলেন। তো একটা প্ল্যান তো করতে হবে। তো আমরা কি করছি, পাশে যে এই গাছগুলো আছে না, মানে আমার ফুপাদের যে গাছগুলো আছে ফুপিদের, তো এই গাছ থেকে না আমরা যে থোড় পারবো, থোড় পেরে এগুলাকে দিয়ে ভর্তা বানায় খাবো। তো সেই জন্য একটা ফার্স্টে থোড় পেরে নিছি, কিছু কলা চাচাদের কাছ থেকে মানে পেরে নিছি। তো এগুলারে কাইটা তারপরে মনে করেন সুন্দর করে সবগুলোর মাখাজোকা করে সেরকম একটা ভর্তা বানাবো। বুঝতেই তো পারতেছেন এই টাইপের ভর্তাগুলা কতটা মজা হয়। আর কে কে এরকমের ভর্তা মাখা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে ছিল চালতা, ছিল কলার থোড়, ছিল কলা, ছিল কাঁচা কলা, টমেটো, তারপরে ছিল তেঁতুল, মানে সব কিছু মিশায় এখন একটা চটকা দিব, দিয়ে মনে করেন ভালো মতো চটকায় তারপরে মনে করেন যে এটাকে খাবো। তো সব কিছু মিলে না, মানে সব কিছু একদম পারফেক্ট ছিল আর সব কিছু একদম 100-100 ছিল। তো বিলের মাঝে এরকম একটা ভর্তা হলে খাওয়া দাওয়ার পরে দুপুরে তো খিচুড়ি আর ভর্তা খেয়েছি, খাওয়ার পরে আবার বিলের মাঝে এরকমের সুন্দর একটা ভর্তা মাখা হইলে আর কিছু লাগে বলেন। তো যাই হোক, এখানে মরিচি গুঁড়া, লবণ, তারপরে এখানে তেঁতুল সব কিছু দিয়ে একটা ভালো করে চটকা দিছে। এই ভর্তাটা মাখাইছে মূলত আমার বড় ননস, তো আমার লিমাপু। তো এই যে ভর্তাগুলো যত বেশি মাখবেন তত বেশি মজা হবে। আর এখানে মনে করেন সব শাঙ্কু বাঙ্কু পিচ্চি বাহিনীগুলো সব বসে আছে ভর্তা খাওয়ার জন্য। আর আমার মেয়ের দেরি দেখা সে মনে করেন কলা গাছের ইয়া ধরে টানতেছিল, মানে ওগুলো নিয়ে দুষ্টামি করতেছিল যে আম্মু আমি এটা খাচ্ছি ভর্তার বদলে। তো যাই হোক, এখানে সব বাচ্চারা বসেছিল, তো ওদেরকে কলা পাতাতে করে ভর্তা সবাইকে একটু একটু করে দিয়ে দিতেছিলাম ভর্তাটা মাখা হয়ে যাওয়ার পরে। তো এখানে লিমাপু মনে করেন যত মানে ভর্তাগুলো না চাকাগুলো চাকা চাকা করে কাটছে, তো এই জন্য একটু কষ্ট হইতেছিল। তো ভালো মতো মাইকা টাইকা সব বাচ্চাদের একটু একটু করে দিয়ে তারপর লাস্ট যেটা ছিল এটা আমরা সবাই এক পাত্রে বসে পড়ছি খাওয়ার জন্য। কিছুটা আবার উঠে রাখছি পরে খাওয়ার জন্য। এখানে এখন সবাই মিলে আমরা আর কি চেটে পুটে খাচ্ছিলাম। বিশ্বাস করবেন ভাই, এত বেশি মজা হয়েছিল, খোলামেলা পরিবেশ, সব কিছু না একদম পারফেক্টভাবে জমে গেছে। তো যাই হোক, খেয়ে দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। সেই সকালবেলা গেছি পিকনিক টিকনিক খেয়ে ভর্তা খেয়ে তারপরে মনে করেন যে সন্ধ্যার আগে আগে বাসায় চলে আসছি। আর এই যে হাঁটতে হাঁটতে আমার 2 বাচ্চা নিয়ে আমাদের পুকুরে লাইক ফলো শেয়ার করে দিবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।